দুটো ভিক্ষেগুলো দেবে বাবা, কিছুদিন খাইনি। দুটো ভিক্ষেগুলো দাও বাবা, দাও, আমি খেতে পাচ্ছি না। আহারে, বেচারা ফকিরটাকে কিছু দিয়ে আসছি। যাই, ওই মালিককে বলি, দিয়ে কিছু টাকা নিয়ে দিই ওকে। ওকে মনে হচ্ছে অনেকদিন থেকে ও কিছু খায়নি, দেখে মনে হচ্ছে। যাই যাই, মালিকের কাছে যাই। বলছি স্যার, একটা ফকির এসছে, দুটি ভিক্ষে চাইছে, কিছু দাও না, টাকা করে কিছু ওকে দিয়ে আসছি। হ্যাঁ, কি বললি? মামার বাড়ি আবদার, ভিক্ষে চাইলেই ভিক্ষে দেওয়া হয়? হ্যাঁ, কিছু টাকা দিয়ে আসছি। হ্যাঁ, তুই দেখে নাকি, তুই ওকে নিজের পকেট থেকে দেখা। এই ধন সম্পত্তি করতে আমার কত কষ্ট হয়েছে জানিস? আমি 40 বছর পরিশ্রম করে আমি এই পজিশনে দাঁড়িয়েছি। কোনো ভিখারিকে আমি একটা টাকা দেবো না। চল ফোট, চল চল চল, পাঠা এখান থেকে, হাঁটা। এই ফকিন্নির বাচ্চা, ভিখারির বাচ্চা, এখানে কি ভিক্ষে চাইছিস? হ্যাঁ, চল ভাগ, মেরে তাড়িয়ে দেবো, দারুণ দিয়ে পিটিয়ে এখান থেকে হাঁ করাবো। চল ফোট, ফোট এখান থেকে, ভাগ। অত অহংকার ভালো নয় বাপু, মনে রেখো। তুমি কিন্তু আজকে বড় লোক আছো, কালকে কিন্তু ভিখারিও হতে পারো। তোমাকে এই অহংকার তোমাকে শেষ করে দেবে। হ্যাঁ, এত অহংকার ভালো নয়। এগুলো কিন্তু আল্লাহ পরীক্ষা করে, তুমি ভেবে নিও না। হ্যাঁ, তুমি জানো না হয়তো এই পজিশন কালকে আমারও হতে পারে। হ্যাঁ, তুমি একদম উল্টাপাল্টা ভেবো না কিন্তু। আমি একা ভিক্ষে দিতে হবে না, দারণ দেওয়ার তারা তো হবে না। আমি চলে গেলাম। এ কি অভিশাপ দিয়ে গেল স্যার? এ তো বিপদ ডেকে আনবে। আরে ওসব ছাড়, ওসব ভিখিরিদের কথা ছাড়। ওই ভিখিরিরা বলে, ওই টাকা নেওয়ার জন্য ওইসব বলে। ও কখন হতে পারে, ও আমার জায়গায় আসতে পারে? আমি ওই জায়গায় যেতে পারবো? কত টাকা! আমাকে কিন্তু এই লক্ষণে একদম ভালো লাগছে না। এই অহংকার করা ঠিক হয়নি কিন্তু। তুমি ঠিকই বলেছ। এ দেখবে, লাস্টে একদিন না একদিন ভিখারি হবেই হবে। বাবা, যে 5,000 টাকা আমাকে দিয়েছিল আমি ওটা রেখে দিচ্ছি ডয়ারে। ঠিক আছে বাবা, রেখে দেখা যা। বাবা, আমাকে 4টে ভিক্ষে দেবে বাবা, দুদিন ধরে কিছু খাইনি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি বাবাকে আমি ডেকে আনছি, না তো বাবার কাছ থেকে আমি নিয়ে আসছি। আপনি এক্ষুনি এক্ষুনি দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি আপনাকে। বাবা, একটা ভিখারি এসছে, কিছু খেতে চাইছে আর কিছু টাকা চাইছে। এ কিরে বাবা, এ তো আমাদের সৌভাগ্য, এ তো ভালো কথা। এ তো ওগুলো আল্লাহর তরফ থেকে এইসব আসে। ফকির সব এইসব তো আল্লাহর কাছ থেকে আসে, ফকির মিসকিন। তো চল চল, আমি দেখছি চ। এ কি স্যার, আপনি, আপনার এই অবস্থা? আমি আজকে টের পেয়ে নিয়েছি। সেই দিন থেকেই, তারপরে থেকে আমার অবস্থা আস্তে আস্তে কমতে থাকে, দিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। আপনার কথা সত্যি, আমি না আর কোনো দিন এমনি করব না। আমি যেন এভাবেই আমার জীবন কেটে যায়। আমি ভিখারি হয়ে জানি মরে যায়, আর আমি বড়লোক হতে পারি না। আমি বড়লোক হলে আমার অহংকার চলে আসবে। আমি এরকমই ঠিক আছি। আমাকে দুটো খেতে দেন, আমার ভুল হয়েছিল সেদিনকে। আমাকে দুটো দেন, খেতে দেন, আমাকে তাড়িয়ে দেন না সেদিনকার মতো আপনাকে এরকম তাড়িয়ে দিয়েছিলাম। না না, সেটা কি হয়? তুমি যে কাজটা করছো আমি কি সেই কাজটা করি? না, এটা কখনো না। তোমাকে বোঝা হয়ে গেছে, মানে তোমাকে আল্লাহ যে বুঝিয়ে দিয়েছে ওটাই অনেক। তো আমি বলছি যে তুমি এখানে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি, টাকা দিচ্ছি, সব দেবো। এরকম হয় না। আল্লাহ তো এইসব ভালোবাসে, আল্লাহর তরফ থেকে তো এসব আসে, ফকির মিসকিন। তো আল্লাহ তো খুশি হবেন, যে কাজ করলে আল্লাহ খুশি হবে সে কাজ তো করবোই। তুমি বসো, তোমাকে সব দেবো। আর বন্ধুরা, আপনারাও কিন্তু এরকম কাজ করবেন না, আপনারা অহংকার করবেন না। আপনারা ফকির মিসকিনকে এই রোজার দিনে তো আরোই ভালোবাসবেন, আরও টাকা পয়সা আরও দেবেন, সব কিছু আরও দেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।